হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা সাকসেসফুল কেস দেখাচ্ছি। আমি ডাক্তার তারকচন্দ্র সরকার, গায়েঘাটা, উত্তর 24 পরগনা। দীর্ঘদিন বলতে একদম ছোটোবেলা থেকেই ও ঠান্ডাতেই ভুগতো। হঠাৎ ঠান্ডা লাগতো যখন তখন, এমনকি পড়াশুনোরও সমস্যা দেখা দিয়েছিল। এই নিয়ে ওর মা খুব নাজেহাল হয়ে যেত। যেটা বাচ্চার মারা ভাবতো যে এটা খাবি না, ওটা করবি না, এটা করবি না, ঠান্ডা লেগে যাবে অমুক তমুক, সেই সমস্যাটা ছিল। এখন সেটা নেই, সেটা ওর মার মুখ দিয়ে শুনবো। যেহেতু বাচ্চারা আসেনি, বাচ্চার বয়স 6 বছর প্লাস, তাই তো 7 বছর হয়েছে। ওষুধ খাচ্ছে, প্রায় 1 বছর ধরেই ওষুধ খাচ্ছে। এখন অনেকটাই ভালো আছে, অনেক ভালো আছে। কতটা ভালো আছে ওর ভাই বলবে। হ্যাঁ, তুমি বলো তোমার বাচ্চা আগে কি সমস্যা ছিল আর এখন কতটা ভালো আছে, কেমন আছে সেটা। আগের থেকে এখন প্রচুর ভালো আছে। আগে তো মেন সমস্যা ছিল ঠান্ডা। 15 দিন স্কুলে যেত আর 15 দিন বাড়ি থাকতো, এক ঠান্ডার কারণে। স্কুলে গেলেই ওর ঠান্ডা, সকালে চান করানো যাবে না, বাড়ি এসে চান করানো যাবে না, এসব কারণে আসতে যেতে অটোর হাওয়া, বাইকের হাওয়া, এসব হাওয়াতে ওর ঠান্ডা লাগতো। মেন ঠান্ডার সমস্যার জন্য স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দেখে আমি কাকুর কাছে এসেছি। আর এই কাকুর কাছে আমিও ওষুধ খাই, আমিও খেতাম। আমিও 15 বছর বয়স থেকে ওষুধ খাচ্ছি এই কাকুর কাছ থেকে। তখন ছোটোখাটো ছিল, এখন একটু বড়সড় হয়েছে, মানে এখন বিয়ে হয়েছে, তবে ছেলেকে খাওয়াচ্ছি, এই হচ্ছে কথা। আর ছেলে এখন আগের থেকে অনেক ভালো আছে। ঠান্ডার সমস্যাটা তো একদম চলে গেছে। এখন তো ঠান্ডায় দিনে 3-4 বার চান করছে। শুধু আগে তো গরম জল ছাড়া চান করাতে পারতাম না, এখন ঠান্ডা জল, কলের জল, পুকুরের জল, সব জলেই চান করছে, কোনো অসুবিধা নেই। দিনে 2-3 বার পারলে করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে হোমিওপ্যাথির ওপর তো ভরসা ছিল আগাগোড়ায়। ঠান্ডা গেছে, আবার খাওয়া আমার ছেলে খেতই না মোটে, এখন প্রচুর খিদে বেড়েছে। তারপরে কি বলে, প্রচুর খিদে বেড়েছে এখন। পারলে 1-2 ঘন্টা অন্তর অন্তর খেতে দাও তাকে, তার এই বায়না হয়েছে। তাহলে আগের থেকে এখন অনেক ভালো। আগে তো তোমার ভরসা ছিল, হোমিওপ্যাথির উপর একটা আস্থা ছিল। আরো নতুন করে একদম আমি তো খেতামই ওষুধ, মাঝে মধ্যে এসেই খেতাম। আর এখন ছেলের জন্য পুরোপুরি, ছেলেকে ভালো করার জন্য। ছেলে এত কথা শুনতো না আগের থেকে, এখন প্রচুর কথা শোনে। এখন বললে কথা শোনে, প্রচুর কথা শোনে। এই যে হোমিওপ্যাথিতে এত সাকসেসফুল, যা চিন্তাই করা যায় না। অনেকেই ভাবে না, অনেকটাই পাল্টে গেছে। আমি তো এখন ওর বাবাকেও বলছি যে তুমি এসে কাকুর কাছ থেকে ওষুধ নিয়ে যাও। সুগার টুগারের ওষুধগুলো, ওর লিভারের সমস্যা হচ্ছে, মাছ মাংস ঠিক মতো, ডিম তো খেতেই পারছে না। আচ্ছা ঠিক আছে, ওগুলো ও আসবে, আমি ওরে দেখে দেবো। এগুলো তো মানে সেফ সিঙ্গেল মেডিসিনে এত সুন্দর কাজ হয়, যা অনেকেই চিন্তা করে না। যা অনেকেই মশলা মুড়ি, যা আমার স্যার রবীন বর্মনের কথা, যে অনেকেই মশলা মুড়ি দিয়ে ট্রিটমেন্ট করে, কিন্তু স্যার তো সেই সিঙ্গেল মেডিসিন ব্যবহার করে। আমার স্যার রবীন বর্মন, এমপাল, মনোজ কুমার চক্রবর্তী, এনারা সবই সিঙ্গেল মেডিসিন ব্যবহার করেন। আমিও তার ছাত্র, আমিও সিঙ্গেল মেডিসিন ব্যবহার করি। তা সিঙ্গেল মেডিসিনে এত ভালো থাকবে যা চিন্তাই করা যায় না। দেখাচ্ছি কেস। এই যে পেশেন্টের নাম অরিন মজুমদার। তখন 6 বছর বয়স ছিল, ওষুধ খাচ্ছিল 22/9/23-এ। আর আজকে হচ্ছে 8/7/24। ফসফরাস চলছে, সেফ 0 মেডিসিন, 50 স্মল স্কেলা পোটেন্সি। আজকে 17 দিচ্ছি। সাধারণত আমি একটার পর একটা গ্যাপ দিয়ে পোটেন্সি দেয়। আর ফসফরাস চলছিল 15 পর্যন্ত দিয়েছি, 11 পরে 15, আজকে 17। কেন ফসফরাস দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে ও খুব রেস্টলেস ছিল, খুব অস্থিরতা, চঞ্চল ছিল, আর একটা লেজিনেস ছিল, অলসতা ভাব ছিল, অবস্টিনেট ছিল, একগুয়ে ভাব ছিল, আর সর্দি কাশি তো প্রায় লাগতো, দাঁত ক্ষয়ে যাচ্ছিল, আর অ্যাপেটাইট কোয়ান্টি ছিল, খুব কম ছিল, খিদে কম ছিল। পেশেন্ট হট ছিল, জল পিপাসা মোটামুটি ছিল, পায়খানা দুর্গন্ধ ছিল, ঘাম হতো, হাতে হতো আর ব্যাকে হতো। আর খাওয়ার মধ্যে ও আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খুব প্রিয় ছিল। আর মাংস খেতে ভালোবাসতো, অ্যাভারশন, সুইট মিষ্টি খেতে পছন্দ করতো না। আর মাইন্ডের ক্ষেত্রে ঘোষ ছিল, ভূতের ভয়, অন্ধকারে ভয়, যেটা এই হচ্ছে সমস্যা। আর ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে,
অনেকগুলো অস্টিওআর্থ্রাইটিস আছে, ফসফরাস 0.7 দিয়েছি, এখন অনেকটা ভালো আছে। পরে ফলো আবার দেখাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে তোমার এই ভিডিও দেওয়ার জন্যে। পরে ফলো আবার দেখাবো।